নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আপনারা কখনো না কখনো তো মাইক্রোস্কোপের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। এটি এমন একটি যন্ত্র যার সাহায্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসকেও খুব সহজেই দেখা সম্ভব, যা আমাদের খালি চোখে দেখা সম্ভব না। যেমন আমরা সবাই তো দই খেয়েছি, কিন্তু দইয়ের মধ্যে থাকা অসংখ্য ছোট ছোট ব্যাকটেরিয়াকে কি আপনারা কখনো দেখেছেন? তো বন্ধুরা, আজ আমি আপনাদের এরকমই কিছু জিনিসের মাইক্রোস্কোপিক ভিউ দেখাবো, যা দেখে আপনারা অনেক অবাক হতে চলেছেন। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ওয়েলকাম বন্ধুরা রোমহর্ষকের আরও একটি নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, করোনা ভাইরাস। বন্ধুরা, করোনা ভাইরাসের সম্পর্কে তো আপনারা জানেনই, কারণ এই ভাইরাস 2 বছর ধরে সারা বিশ্বের অবস্থা খারাপ করে রেখেছে। কিন্তু আপনারা কি কখনো এই ভাইরাসটিকে নিজের চোখে দেখেছেন? চলুন আমি আপনাদের দেখাচ্ছি। তো এই ভাইরাসটিকে দেখার জন্য একজন করোনা পজিটিভ পেশেন্টের মাস্ককে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করা হয়েছে। তো জুম করতে করতে একেবারে লাস্ট স্টেজে গিয়ে এই ভাইরাসটি দেখা যায়, যেটি খুবই অদ্ভুত দেখতে। নাম্বার 2, মানবদেহে ইঞ্জেকশনের প্রবেশ। বন্ধুরা, আপনারা লাইফে কখনো না কখনো তো নিশ্চয়ই ইঞ্জেকশন লাগিয়েছেন। দেখুন ইঞ্জেকশন দেওয়ার সময় কিভাবে এই সুচালো সূচটি আমাদের শরীরে প্রবেশ করানো হয়, আর এই সূচটি মাইক্রোস্কোপের সাহায্যে দেখানোতে কতটা বড় লাগছে তা তো আপনি এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো কাউকে যখন ইঞ্জেকশন দিয়ে সেটি বের করে নেওয়া হয়, তো তখন সেই জায়গাটিতে এরম একটি গর্ত হয়ে যায়, যা মাইক্রোস্কোপের সাহায্যে দেখার ফলে খুবই ভয়ানক লাগছে। নাম্বার 3, পিঁপড়ে। আমাদের সবার বাড়িতেই পিঁপড়ে থাকে, কিন্তু আমরা তাদের ওপর খুব একটা বেশি গুরুত্ব দিই না। কিন্তু যদি কোনো পিঁপড়েকে নিয়ে মাইক্রোস্কোপের সাহায্যে তার মুখে জুম করা হয়, তো সেটি একদম এরকম লাগবে, যেটি দেখে মনে হচ্ছে কোনো রাক্ষসের মুখ। নাম্বার 4, বল পেন। বন্ধুরা, পেন তো আপনারা সবাই ইউজ করেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে পেন কিভাবে কাজ করে? আর আপনারা কি কখনো পেনের বলকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? তো চলুন দেখে নেওয়া যাক। গাইজ, যদি আপনারা মাইক্রোস্কোপের সাহায্যে পেনের বলকে দেখেন, তো সেটিকে পেনের সামনে একটি ছোট গোল বলের মতো দেখতে পাবেন, যা পেন দিয়ে লেখার সময় ঘোরে এবং কাগজের উপর আপনাকে লিখতে সাহায্য করে। নাম্বার 5, মোবাইল স্ক্রিন। বন্ধুরা, মোবাইল তো আমরা সবাই ইউজ করি, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন মোবাইল স্ক্রিনের ভেতরে কি কি কালার থাকে? তো একটি মোবাইলকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করলেই মোবাইলের সমস্ত পিক্সেলসগুলি দেখা যায়, যা দেখে মনে হয় মোবাইলের স্ক্রিনকে ছোট ছোট পিক্সেল দিয়েই বানানো হয়েছে। তো এটিকে আরো জুম করার পর সব পিক্সেলসগুলি আলাদা আলাদা দেখা যায়। আর মোবাইলের পিক্সেলসগুলো RGB কালারের, অর্থাৎ রেড, গ্রিন আর ব্লু। এগুলো ছাড়া কোনো কালার স্ক্রিনে দেখা যাচ্ছিল না। আর বাদ বাকি যা যা কালার আপনারা আপনাদের মোবাইলে দেখেন, সেই সব কালারগুলো এই 3টি RGB কালারের সাহায্যেই তৈরি হয়। বন্ধুরা, আপনাদের মোবাইল স্ক্রিন জুম করার পর দেখতে কেমন লাগলো তা আমায় নিচে কমেন্ট করে জানান। নাম্বার 6, দই। এবার বলি দইয়ের ব্যাপারে। বন্ধুরা, দইয়ের মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। তো ওই ব্যাকটেরিয়াগুলো আসলে দেখতে কেমন, চলুন দেখে আসি। যখন দই থেকে 1 ফোঁটা নিয়ে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করা হয়, তো তখন ওই দইয়ের ভেতরে ছোট ছোট ব্যাকটেরিয়া এদিক ওদিক যেতে দেখা যাচ্ছিল। এইগুলোই সেই ছোট ছোট ব্যাকটেরিয়া, যা দইয়ের ভেতর পাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করুন, আর আমায় কমেন্ট করে জানান আপনারা মাইক্রোস্কোপিক ভিউর সেকেন্ড পার্ট দেখতে চান কিনা। অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম আরও ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন মিস না হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।